হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার সকাল 7:30 মতো বাজে আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। সকালে উঠে বাসি কাজ মোটামুটি কমপ্লিট। আমি তো ওই ঝাঁটপাট দিয়েছি আর সকালে চা বানিয়েছি, আর সকালের ওই এঁঠো কটা বাসন ছিল ওগুলোই ধুয়েছি। বাকি ঘর ধোয়া মোছা সমস্তটাই কাকিমাই করেছে আজকে। আর এই যে আমি এখন আলু সেদ্ধ বসাবো, সেজন্য আলুগুলো কেটে নিয়ে এলাম, একবারে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই বাটির মধ্যে রেখে সেদ্ধ করার জন্য যা পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে দিলাম। আর এই যে গ্যাসটা অন করে অল্প একটু লবণও দিয়ে দিলাম। আলু সেদ্ধ করার সময় একটু লবণ দিলে আলু সেদ্ধটা খুব সুন্দর বালি বালি সেদ্ধ হয়, আর দারুণ সুন্দর খেতেও লাগে। তো এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর তারপর একটু ঠেসে নিয়েছি। এখন আর এটার মধ্যে নুন, তেল, লঙ্কা কোনো কিছুই দেবো না। স্নানের পরে যখন খাবার দাবার খাবো তখন দেবো। যাই হোক, আলু সেদ্ধটা ঠেসে রাখার পরে আমি সোজা গেছিলাম স্নান করতে। আর এই যে স্নান করে নিয়েছি। স্নানের পরে ঠাকুর মন্দিরটাও ধোয়া মোছা করে নিয়েছি। এরপরে এক বালতি মতো জল নিয়ে এসে এখানে রাখবো। এখনও যে খুব বেশি বেলা হয়ে গেছে এমনটা নয়, ওই 8টা সাড়ে 8টা মতো বাজবে। তবে কি জানেন তো, এখন না সকালবেলা উঠেই কিছু যদি না খাচ্ছি তাহলে যেন শরীরটা একদমই ভালো লাগছে না। প্রচণ্ড যেন খিদে খিদে ভাব রয়ে যাচ্ছে একটা পেটের মধ্যে। সেরকমই এখনও আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তবে তাড়াতাড়ি করছি যাতে এই কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি খাবারটা খেতে পারি। ওই জন্যই আর কি আলু সেদ্ধটা সেদ্ধ করে স্নানে গেলাম, নয়তো আবার স্নানের পরে ওইসব সেদ্ধ টেদ্ধ করতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত। এই যে ফুলগুলো আজকে নামিয়েই রাখলাম। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ফুলগুলো জলে ধুতে নেই। এমনকি আমার গুরুদেবও বলছিল যে না, ফুলগুলো জলে ধুতে নেই, ফুলগুলো ওই একটু করে হাত দিয়ে মুছে নিতে হয়। সেজন্যই ফুলগুলো আর জলে দিলাম না, ওই বেলপত্রগুলোই জলেতে দিয়ে দিলাম। এই যে সমস্তটাই রেডি করে আমি গেছিলাম শাড়ি পরতে। শাড়িটাও পরে নিয়েছি, আর তারপরে এলাম ঠাকুর মন্দিরে। এরপর প্রথমে তুলসী মঞ্চে জলটা ঢেলে নেব, তারপরে ঘরের ভেতর গিয়ে শিব ঠাকুরের মাথায় জলটা ঢালবো। আজকে সোমবারে উপোস দেওয়ার কারণই তো শিব ঠাকুরের মাথায় জল ঢালা। তবে অনেকে আমাকে এমনও কমেন্ট করেছেন যে গর্ভাবস্থায় নাকি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে নেই। তবে এই কথাটা আমি মাকে জিজ্ঞাসা করছিলাম, তো মা আমাকে বলল যে তোর তো এই মাত্র 2 মাস চলছে, এই সময় ঠাকুরের মাথায় জল ঢালতে আছে। তবে যখন 7 মাস, 8 মাস কিংবা 9 মাস হয়ে যাবে তখন কিন্তু বাবার মাথায় আর জল ঢালতে নেই, কারণ ওই সময় তো বাচ্চার নখ চুল সমস্তই গজিয়ে যায়। ওই সময় আর কি জল টল ঢালতে নেই। তবে এই সময় ঢাললে সেরকম কোনো অসুবিধা নেই। কিন্তু এই ব্যাপারটা মা বলল যে একবার গুরুদেবকে জিজ্ঞাসা করে নিবি। তো আজকে তো আর জিজ্ঞাসা করা হয়নি, পরের দিন আমি জিজ্ঞাসা করব, তারপর থেকে পরের বার থেকে যেটা বলবে সেটাই করব। এদিকে দেখুন, এখানে তুলসী মঞ্চেও জলটা ঢেলে নিলাম, তারপরে বেশ কয়েকটা ফুলও দিয়ে নিয়েছি, আর তুলসী মঞ্চে বসেই জবটাও সেরে নিলাম। এরপর চলুন ঘরেতে যাই, ঘরেতে গিয়ে শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে নেব। আপনাদেরকে প্রথমেই বললাম যে খুব একটা দেরি হয়নি, তবে আমার না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এই খিদের জ্বালাতেই আর কি এইসব জিনিস আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বাবার মাথায় জল ঢালতেই একটু দেরি হয়। আবার যদি ভিডিও শ্যুট করতে যাই তখন আরোই অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য আর কি এইসব জিনিসগুলো আর শেয়ার করলাম না। এই যে বাবার মাথায় জল ঢেলে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। এখন আমার যে তাকটিতে ঠাকুরগুলি থাকে ওখানেই বাবাকে তুলে দিলাম, আর এই যে ফুল দিয়ে পুরো জায়গাটি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই সোমবার, বৃহস্পতিবার এই 2 দিন তো অনেকগুলো করে ফুল আনা হয়, আর এই ফুল দিয়ে সাজালে জায়গাটি এত সুন্দর লাগে দেখতে, মনে হয় এদিকেই তাকিয়ে বসে থাকি। খুব সুন্দর লাগছে না দেখতে? বেশি করে তো শিব ঠাকুরটাকে খুবই ভালো লাগছে। আর এই যে এখানে একটা ধূপও দিয়ে দিয়েছি, আর বেশ অনেকগুলো লাল ফুল, সাদা ফুল, অনেক কিছুই এনেছিল, যা যা এনেছিল সবগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। এই যে শিব ঠাকুরটাকে কি সুন্দর লাগছে দেখুন। আর আমি ঘি দিয়ে স্নান করাই, তো সেজন্য শিবলিঙ্গটা কি সুন্দর চকচক করছে, তাই না? চলুন, পুজো দেওয়া তো হয়ে গেছে। এরপর এখান থেকে বাতাসাগুলো আর একটু মতো বেলপত্র নিয়ে নেব। তারপরে বেলপত্র বাতাসা খেয়ে আজকের উপোসটা ভঙ্গ করব। যদিও আজ সকালে না উঠেই আমি একটু শরবত খেয়েছিলাম, কারণ একদম খালি পেটে এখন একদমই থাকতে পারছি না। মাকে জিজ্ঞাসা করলাম যে শরবত খেলে কিছু হবে, মা বললো না, কিছু হবে না। সেই জন্যই আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা শরবতটা সকালেই খেয়ে নিয়েছি। আর এই যে এখন ধূপটা ভালো করে দেখিয়ে নিলাম। তারপর তো পুজো কমপ্লিট, এরপর খাওয়া দাওয়ার পালা। খিদেতে তো আমার মরো অবস্থা। মাকে বললাম মা তাড়াতাড়ি চলুন খাবার খেয়ে নিই, খুবই খিদে পেয়ে গেছে। তো এই যে ওই বাড়ি থেকে আবার নুন লঙ্কা খড়িয়ে নিয়ে এলাম, নুনটা নিয়ে এলাম আর তেল আর লঙ্কা খড়িয়ে নিয়ে এলাম। এরপরে আলু সেদ্ধর সাথে ভালো করে মাখিয়ে দেবো। আর লঙ্কাগুলো না খুবই ঝাল, সেজন্য গোটাটা দেবো না, এই অর্ধেকটা মতনই মাখিয়ে দেবো। এটাই কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছিল। আর আলু সেদ্ধটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর বালি বালি মতো সেদ্ধ হয়েছে, তাই না?
এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি। সকালের মুড়ি টুড়ি খেয়ে বাসন টাসন ধুয়ে ওই বাড়িতে তো রেখে এসেছিলাম, তারপর থেকে আর সেরকম কিছুই করিনি। শরীরটা আজকে প্রচণ্ড খারাপ লাগছিল, তাই তখন থেকে প্রায় দুপুর অবধি শুয়েছিলাম। দুপুরবেলা গিয়েছিলাম খাবার দাবার খেতে, আজকে দুপুরেও সেরকম কিছুই খেতে পারিনি। জানেন, শরীরটা যে কী হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। শুধুই জল ঢেলে অল্প কটা ভাত খেয়েছি। মনে হয় একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেছে, কারণ বুকটা একটু জ্বালা জ্বালা করছিল। তো ছাদে এসেছি ভিডিও আপলোড করতে, আর একটা জিনিস দেখে আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই যে আজকে না মেজো কাকু এখানে টমেটো চারা লাগিয়েছে। প্রথমে এই যে একটা ত্রিপল পেতেছে, তারপরে 2 রকমের মাটি দিয়েছে, মনে হয় 1 রকমের মাটি আর সার, তার উপরে টমেটো বীজগুলো পেতেছে, তার উপরে এই যে খড় দিয়ে দিয়েছে। এই টমেটো বীজগুলো যখন বড় হবে তখন এগুলো নিয়ে গিয়ে মাটিতে লাগানো হবে। তো এখন আপাতত ছাদেই থাকবে যতদিন না চারা বের হচ্ছে, হয়তো ওপর থেকে জলও ছড়াবে প্রতিদিন। তো এই ব্যাপারে বেশি কিছু আমি জানি না, যখন চারাগুলি বের হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি ভিডিওটা আপলোড করি, তারপর আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন সন্ধ্যা 6:30 মতো বাজে। ওই বাড়ি গেছিলাম, ওই বাড়িতে চা করলাম। আর আজকে না দুপুরে তো সেরকম কিছুই খেতে পারিনি, সেজন্য যখন রুটি হলো আর কি, রাত্রে খাওয়ার জন্য রুটি হলো, তো ওই রুটি থেকেই একটা মতো রুটি চা দিয়ে খেয়েছি। এই সময় চা খাওয়াটা খুব একটা ভালো নয়, কারণ শরীরে আয়রন কমে যায় চা খেলে। এই যে খাবার দাবার থেকে যে আয়রনটা শরীরে আসে, সেই আয়রনটা আসতে পারে না ঠিক করে। সত্যি বলতে যবে থেকে আমি জানতে পেরেছি যে আমি মা হতে চলেছি, তবে থেকে তো চা খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। কিন্তু আমার আবার চা না খেলে তো একদমই হয় না, মাথা ব্যথা করে। তো ওই এক ঢোক করে সন্ধ্যাবেলায় খেতাম। তো সেটাই আজকে ভাবলাম শুধু না খাওয়ার থেকে একটা রুটি দিয়ে খাই, কারণ প্রচণ্ড পরিমাণে খিদেও লাগছে জানেন তো, সেজন্যই আর কি রুটি দিয়ে চা খেলাম। আর এই যে এখন এসেছি এই বাড়িতে। আজকে সন্ধ্যাবেলায় মিষ্টুকে আর পড়াবো না, কারণ মিষ্টুর আজকে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে। তো ওর মায়ের সাথে গেছে ওই নিমন্ত্রণ রক্ষা করতে, তো সে কারণে আর কি ওকে আর আজকে পড়াতে হবে না। তাই ভাবলাম যে জিনিসপত্রগুলো রাখার ওগুলো না হয় রেখে দিই। এই যে বেডশিটটা রেখে দিলাম, আর জামা কাপড়গুলোও রেখে দিয়েছি। আর জানেন তো বন্ধুরা, আমার এই চেনটা না কীভাবে খুলে গেছে এক পাশটা, সেজন্য দেখুন কেমন কেটে কেটে যাচ্ছে, খুবই টেনশন লাগছে। ওটা একটু লাগাতে পারলে ভালো হতো। তবে এখন আর আমার এদিকে ধ্যান দিতে একদমই ইচ্ছা করছে না, কারণ এখন শুধু মনে হচ্ছে কখন আমি শোবো। সব সময় তো খালি শুতেই ইচ্ছা করছে। তো আজকে তো আবার বললাম একটু গ্যাসের সমস্যা হয়ে গেছে, সেই জন্য আর কি বুক পেট সব জ্বালা জ্বালা করছে কেমন। তো এই যে ফিতেগুলো সমস্তটাই বেঁধে দিচ্ছি, আর ওপরে তো চেনটা লাগানো থাকতো সেজন্য ফিতে বাঁধতাম না, তবে চেনটা যখন একটু কেটে কেটে যাচ্ছে সেজন্য আর কি ফিতেটা বেঁধে দিলাম। ব্যাস, সমস্ত জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। এরপর আমি যাব সোজা বিছানায়। সত্যি বলতে একদমই ভালো লাগছে না, কখন মনে হচ্ছে শোবো, আর শুয়ে থাকতেও ভালো লাগছে না। এই যে শুয়ে থাকছি তাতেও যেন অস্বস্তিকর লাগছে। এক পাশে তো কখনোই শুয়ে থাকতে পারি না, এপাশ ওপাশ করেই দিন কাটাতে হয়। আর বন্ধুরা, আজকের ভ্লগটি আর কন্টিনিউ করতে পারিনি, ভ্লগটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।